অফিসে সবাই কি আপনার সাথে হাসি মুখে কথা বলছে? অফিসের সব কলিগরাই কি আপনার ভালো চায়? একটা ভুল ট্রাস্ট আপনার পুরো ক্যারিয়ার স্লো করে দিতে পারে। নতুন অফিসে গেলে ন্যাচারালি আমরা অনেক কমফোর্টেবল হওয়ার জন্য মানুষের সাথে সহজেই মিশে যাই এবং চেষ্টা করি সবার সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে। এবং এটা দেখা যায় অনেক সময় শেয়ার করতে গিয়ে আমরা বেশি ওভার শেয়ার করে ফেলি, যেটা আসলে আননেসেসারি প্রয়োজন নাই বা অথবা আমাদের টপ সিক্রেট। তো এই বিষয়গুলো আসলে যদি আমরা ভুল জায়গায় করে থাকি তাহলে এটার থেকে আমাদের নেগেটিভ একটা রেজাল্ট আসার খুবই প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের লাইফের সবাই কিন্তু ভালো মানুষ না। তো সঠিক মানুষ কিন্তু প্রথমে চেনা যায় না, চিনতে হলে একটু সময় লাগে। তো অফিসে কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না এই জিনিসটা না বুঝে যদি আপনি ওভার শেয়ার করে ফেলেন তাহলে এটা আসলে আপনার বিরুদ্ধেই এই জিনিসগুলো ইউজ হতে পারে এবং এটাতে আপনি বিপদে পড়তে পারেন। অফিসে প্রায় দেখবেন অনেক মানুষ থাকে খুব ফ্রেন্ডলি, এরা আপনাকে এমন ভাবে ট্রিট করবে যেন তারা খুবই একদম ফেরেশতার মতো মানুষ। আপনার সব বিপদ আপদে আপনার কাছে এগিয়ে আসবে এবং আপনাকে ফিল করাবে যে তারা আসলেই অনেক ভালো এবং তারা অনেক বেশি সাপোর্টিভ, হেল্পফুল, এই রকমের মানুষ। তো যারা বেশি সাপোর্টিভ, যারা বেশি হেল্পফুল প্রথম প্রথম তারা কিন্তু প্রায়শই ভালো মানুষের মানে রূপ ধারণ করে। তারা অনেক সময় আপনাকে হেল্প করতে আসে না, বরং আপনি ইনফরমেশন কালেক্ট করতে আসে। তো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যারা একটু বেশি ভালো বা বেশি হেল্পফুল, প্রথমে এদেরকে ট্রাস্ট করার আগে আপনার একটা সময় নেওয়া উচিত যে আসলে তারা সেই ট্রাস্টের যোগ্য কিনা। আপনি যদি নতুন অফিসে জয়েন করে সবাইকে ব্লাইন্ডলি ট্রাস্ট করেন তাহলে আপনি ভালনারেবল হয়ে যাবেন, কারণ আপনার এই ট্রাস্ট করে বিভিন্ন কথাগুলো বা বিভিন্ন ইনফরমেশনগুলো তারা সেগুলো মিস ইউজ করবে এবং এইগুলোতে আপনারই বিপদ বাড়বে। আমরা এমপ্লয়ি হওয়ার আগে সবাই একজন মানুষ, আর প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু লিমিটেশন আছে, কিছু উইকনেস আছে, কিছু দুর্বল দিক আছে বা কিছু জ্ঞানেরও স্বল্পতা থাকে। তো এই জিনিসগুলো আসলে যদি আপনি সবার সাথে ব্লাইন্ডলি শেয়ার করে দেন, এই উইকনেসগুলো তাদেরকে যদি বলে দেন, তাহলে দেখা যাবে যখন আপনার সাথে তাদের সম্পর্কটা একটু ভালো না থাকবে তখন তারা এটা আপনার বিরুদ্ধে মিস ইউজ করবে এবং আপনাকে এটা নিয়ে তারা বিপদে ফেলতে পারে। স্মার্ট মুভ নিতে হবে, সবাইকে ব্লাইন্ডলি বিশ্বাস করা যাবে না, নিজের উইকনেস গুলো প্রথমেই শেয়ার করে দেওয়া যাবে না, তাহলে এটা তারা আপনার আপনার বিরুদ্ধে একটা ওয়েপন হিসাবে ইউজ করবে। সো বি কেয়ারফুল। আপনি যখন কোনো কিছু শেয়ার করবেন তার আগে অবশ্যই চেক করে নেবেন, অবশ্যই শিওর হয়ে নেবেন সে যে মানুষটার সাথে বা যে কলিগটার সাথে আপনি শেয়ার করছেন সে আপনার এই শেয়ার বা ট্রাস্টের যোগ্য। আর যারা জব চেঞ্জ করে নতুন অফিসে জয়েন করছেন তারা অবশ্যই মনে রাখবেন যারা আপনার সাথে খুব বেশি প্রথম দিনই ক্লোজ হতে চায় বা আপনার কাছে খুব আপনার পার্সোনাল কথা নিয়ে খুব ইন্টারেস্ট জানতে চায়, এদের থেকে অলওয়েজ একটু ডিস্টেন্স মেনটেন করবেন, কারণ এরা আসলেই আপনার ভালো চায় না। কারণ যারা আসলে মানে ভালো কিছু মানুষকে হেল্প করতে চায় তারা মানে খুব বেশি মানুষের জীবন নিয়ে বা তাদের গভীরে গিয়ে জানতে চায় না, কারণ এটা একটা প্রফেশনাল লাইফ, এখানে প্রফেশনটাই ম্যাটার করে, পার্সোনাল লাইফ সহজে আসে না। তো যারা পার্সোনাল বিষয়ে বেশি ইন্টারেস্টেড এদের থেকে অবশ্যই নিজের পার্সোনাল যে ইনফরমেশন গুলো, যে উইকনেস গুলো, যে লিমিটেশন গুলো, এগুলো কখনোই শেয়ার করবেন না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যারা গসিপ করে অফিসে অফিসে প্রতিটা অফিসে এরকম দেখবেন যে কিছু একটা একটা গ্রুপ থাকে বা গুটি কয়েক লোক থাকে বা একজন হতে পারে, তারা গসিপ খুব পছন্দ করে। যেমন আপনার সাথে এসে অন্যজন অনুপস্থিতিতে তার বিভিন্ন উইকনেস গুলো আপনার সামনে তুলে ধরবে, তার কোনো ভুল ভ্রান্তি হলে সেটা আপনার সামনে হাইলাইট করবে, তার গিবত করবে। তো একটা কথা মনে রাখবেন, এগুলো কখনো ওয়ান ওয়ে হয় না। যখন আপনার কাছ থেকে শুনবে এবং এইটা যখন আপনি থাকবেন না তখন আপনার বিরুদ্ধে গিয়ে অন্য কোথাও এটা আপনার নামে গিবত করবে। এদের কাজটাই হচ্ছে এরকম যে এরা আসলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের গসিপ করে। তো এই ধরনের মানুষ থেকে অলওয়েজ একটু ডিস্টেন্স মেনটেন করবেন, কারণ যে অন্যজনকে নিয়ে গসিপ করে সে আপনাকে নিয়ে গসিপ করবে, এটা একদম মাস্ট শিওর। আবার যখন নতুন অফিসে জয়েন করবেন তখন দেখবেন একটা জিনিস যে অনেকেই আছে যে নিজেদের কিছু দুর্বলতা থাকে বা সেই যোগ্যতা তাদের নাই, বাট আপনার নতুন একটা আইডিয়া বা কাজ যখন তাদের সাথে শেয়ার করছেন, তারা সেই আইডিয়াটা বা কাজটা আপনার কাছ থেকে চুরি করে নিয়ে তাদের নিজের নামে চালিয়ে দিবে। আপনার এই জিনিসটা তারা তাদের নামে চালিয়ে দিবে। তো এই জন্য নতুন অফিসে যখনই আপনার নতুন কোনো অফিসে জয়েন করেন আপনাকে কিছুটা প্রুফ করতে হয়, কারণ সবারই একটা পার্মানেন্ট হওয়ার জন্য কনফার্মেশন পিরিয়ড থাকে। তো সেই পিরিয়ডে এক্সট্রা কিছু কোম্পানিকে শো করতে হয়, কারণ আসলে আপনি প্রথমে যা শো করবেন সেটাই একটা আপনি ইমপ্রেশন হয়ে থাকে। তো এই সময় আপনি যদি কোনো নতুন আইডিয়া বা কাজ
মানে কোম্পানিতে কন্ট্রিবিউট করতে চান, তাহলে সেটা অবশ্যই কিছুটা সিক্রেট রাখবেন, সবার সাথে শেয়ার করবেন না। কারণ শেয়ার করলে দেখা যাবে যে আপনার এই আইডিয়াটা চুরি হয়ে গেছে বা অন্যজন আপনার এই কাজটাকে নিজের নামে চালিয়ে দিবে। এদের সাথে বেশি শেয়ার করা মানে নিজের ভ্যালু কমিয়ে দেওয়া। তো নিজের ভ্যালুটা লেভেল ঠিক রাখার জন্য অবশ্যই মানে বেশি ওভার শেয়ার করা যাবে না। শেয়ার করবেন বাট লিমিটের মধ্যে। এগুলো তো বললাম যে অফিসে কার সাথে মানে সবাইকে ট্রাস্ট করা যাবে না। আর ট্রাস্ট করা যাবে এরকম কিছু লোকের মানে কথা বলি, সেটা হচ্ছে যারা দেখবেন সবসময় একরকম থাকে। যে মানে কিছু লোক দেখবেন যে আজকে আপনার সাথে ভালো বিহেভ করছে, কালকে ভালো বিহেভ করছে না। এই ধরনের মানে খুব মানে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাওয়া এইসব মানুষকে কখনো ট্রাস্ট করা যাবে না। কিন্তু যারা দেখবেন সবসময় স্টেবল থাকে, এদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন। যে আপনাকে বা আপনার কথা বা আপনার কাজকে রেসপেক্ট করে, সেই ধরনের মানুষকে আপনি ট্রাস্ট করতে পারেন। এবং যে অন্যদের নিয়ে খারাপ কথা বলে না বা অন্যদের খারাপ গুণগুলো সবসময় বলে না, এই ধরনের মানুষকে আপনি ট্রাস্ট করতে পারেন। কারণ তাদের অন্য লাইফের উপরে কোনো ইন্টারেস্ট নেই, তাদের ফুল ফোকাস তাদের প্রফেশন, তাদের কাজ এবং তাদের ক্যারিয়ার নিয়ে। সো এই ধরনের ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং কাজে ফোকাসড মানুষদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন। আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। একটা কথা মনে রাখবেন, ট্রাস্ট বিল্ড হয় টাইম দিয়ে, কোনো ইমোশন দিয়ে না। তো আসলে ট্রাস্ট যে ইস্যুটা, এটা আসলে সময় লাগে। অনেক মানুষ আসলে মানে দেখে বোঝা যায় না, বাট কিছু সিমটম তো থাকেই যেগুলো আসলে বেসিক। তো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করলাম। একটা সহজ কিন্তু সিম্পল রুল অলওয়েজ মনে রাখবেন, সবাইকে রেসপেক্ট দিবেন, সবাইকে ইনফরমেশন দিবেন, বাট লিমিটেড। কখনো ওভার শেয়ার করবেন না, ওভার রেসপেক্ট দিবেন না, তাহলে মানুষ এটাকে আপনার উইকনেস হিসাবে ট্রিট করবে। তো সবশেষে একটা কথা বলতে হয় যে আমরা আসলে অফিসে আমাদের লাইফের যখন জব করি, তখন অনেকটা সময় অফিসে স্পেন্ড করি, প্রায় 8-9 ঘন্টা। তো অফিসে অবশ্যই আমাদের একটা রিলেশনশিপ মেনটেন করতে হয় সবার সাথে, মানে কলিগদের সাথে অনেক সময় ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়, এটা দরকার আছে। বাট কখনো এমন কোনো কিছু স্টেপ বা এমন কোনো কিছু মানে শেয়ার করবেন না যেটা আপনার বিরুদ্ধে ইউজ হবে। এমন কাউকে ট্রাস্ট করবেন না যে ট্রাস্ট করার কারণে আপনাকে বিপদে পড়তে হতে পারে। চাকরি করতে হবে, আমাদের অফিসে যেতে হবে, কিন্তু সবার আগে নিজেকে সেফ রাখতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে কিছুটা হলেও বুঝতে পারছেন, কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে পারছি। যদি আপনাদের এমন কোনো সিচুয়েশন হয় যে নতুন অফিসে জয়েন করে বা পুরনো অফিসের আপনার এইসব ট্রাস্ট ইস্যু হয়েছে বা আপনার ট্রাস্ট করে আপনাকে কেউ চিট করেছে, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।